ভারতবর্ষের পবিত্র মাটিতে থেকে ভারতবর্ষের সেনাকে অপমান, এটা মেনে নেওয়া যায় না ভাই, কখনো মেনে নেওয়া যায় না ভাই। এর নাম কি? ফিড বিশ্বজিৎ। এর মাথায় সত্যিই সিট আছে। ফিড বিশ্বজিৎ তো, এর মাথায় সিট আছে। একবারের কথাগুলো শোনো যে ভারতীয় সেনাবাহিনীকে কিভাবে অপমান করেছে। জন্য করে কে বাড়া? দেশের জন্য করে। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইরকম মনে হয় সরকার যেমন একটা, প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে দেশভক্তি। তুই কি বলতে চাইছিস? তোকে সম্মান দিতে পারছি না বিশ্বজিৎ, তোকে সম্মান দিতে পারছি না, কেননা তোর প্রতি আমার সম্মান আসছে না। তোর প্রতি তোকে সম্মান দিতে পারছি না ভাই। তোকে তুই বলেই কথা বলছি। তুই কি বলতে চাইছিস? যে ভারতীয় সেনারা দেশের জন্যে নিজের প্রাণ উৎসর্গ করে দেবে, আর তাদের ফ্যামিলির দেখাশোনার জন্য কোনো পয়সা পাবে না, তাদের ফ্যামিলি ভালো চিকিৎসা পাবে না, তাদের ছেলেপেলে, সেনাবাহিনীর ছেলেপেলে তারা ভালো কোনো স্কুলে পড়তে পারবে না। এটাই তুই বলতে চাইছিস? যারা কিনা দেশের জন্যে নিজের প্রাণ উৎসর্গ করছে, যারা কিনা দেশের জন্যে কাশ্মীরের ওই কনকনে ঠান্ডায় গিয়ে বসে থাকে চুপচাপ বরফের নিচে ঘাপটি মেরে, যেন ভাই অন্য দেশের শত্রুরা ভারতবর্ষে আক্রমণ না করতে পারে। তুই কি বলতে চাইছিস একবার বোঝাতো বিশ্বজিৎ আমাকে। আচ্ছা, ভারতবর্ষের সেনারা যখন যুদ্ধ লাগে তখন ডাইরেক্ট চলে যায়, তখন ডাইরেক্ট চলে যায়, কোনো কথা ভাবে না যে আমার প্রাণটাও এই যুদ্ধে যেতে পারে, সামনাসামনি লড়াই হবে, আমার প্রাণটাও চলে যেতে পারে, এটা ভারতীয় সেনারা ভাবে না কখনো। আর তুই কি ভাবছিস তারা টাকার জন্য চলে যায়? তারা টাকার জন্য যুদ্ধের ময়দানে চলে যায়? কি বলবো ভাই বিশ্বজিৎ, তুই একটা সত্যিই বিকৃত মস্তিষ্কের মানুষ, তুই পাগল ভাই। আমি একটা কথা বলছি, এই বিশ্বজিৎকে পাগলাগারদে ভর্তি করো, পাগলাগারদে ভর্তি করো।